যেহেতু তারা অলরেডি জাপানের সাথে 20 বছরের একটা কন্ট্রাক্ট করে ফেলেছে, কিন্তু তার ভিতর থেকেও তারা চেষ্টা করবে যত দ্রুত সম্ভব আগামী অক্টোবরের মধ্যে তারা আমাদেরকে সেইভাবে গ্যাস দেওয়ার চেষ্টা করবে যাতে আমরা আমাদের মিল ফ্যাক্টরিগুলোতে গ্যাস সরবরাহ করতে পারি। এর ভিতরে আমরা চেষ্টা করছি যে একইভাবে আরো কিছু এইভাবে নিয়ে এসে আমাদের প্রায় 8টার মতন আমাদের বিদ্যুৎ কেন্দ্র আছে, যেই বিদ্যুৎ কেন্দ্রগুলোতে যদি আমরা গ্যাস সরবরাহ করতে পারি সাথে সাথে, তাহলে আগামী 3-4 ঘন্টার মধ্যে এইগুলাতে যদি গ্যাস কানেকশন দেওয়া যায় 3 থেকে 4 ঘন্টার মধ্যে আমরা 4000 মেগাওয়াট বিদ্যুৎ আমরা গ্রিড লাইনে সংযুক্ত করতে পারবো। এটাও কিভাবে করা যায় সেটিরও আমরা চেষ্টায় আছি। তো এখন এই যে কথাগুলো আপনাদেরকে বললাম, এই কথাগুলো বলার কারণ হচ্ছে যে আমাদেরকে দেখানো হয়েছে কুইক রেটাল বা এটা সেটা অনেক কিছুর পরে আমাদেরকে দেখানো হয়েছে একটা অবস্থা তৈরি করা হয়েছে যে হ্যাঁ সবকিছু ঠিক আছে, কিন্তু আসলে অবস্থা কোনো কিছুই ঠিক নেই। যদি ঠিক থাকতো তাহলে বর্তমানে আমাদেরকে এই সমস্যার সমাধান করতে সমস্যা পোহাতে হতো না। দেখুন, গ্যাসের কথায় আমি আবার ফিরে আসি। গত 17 বছর ধরে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের একটি সংস্থা আছে বাপেক্স নাম, যাদের দায়িত্ব হচ্ছে যে কি বাংলাদেশে আমাদের কোথায় কি গ্যাস তেল কি আছে এই কূপগুলো তারা খনন করবে। গত 17 বছরে বাপেক্সকে একদম পঙ্গু করে বসিয়ে রাখা হয়েছিল, তাদেরকে কোনো কাজ করতে দেওয়া হয়নি, অর্থাৎ এটা সম্পূর্ণভাবে বিদেশিদের উপরে ছেড়ে দেওয়া হয়েছিল। আমরা আসার 1-1.5 মাসের মধ্যে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে বাপেক্সের জন্য আমরা 2টো রিগের ব্যবস্থা আমরা করছি, যাতে করে দ্রুত তারা দেশের ভিতরে যেখানে যেখানে আমাদের গ্যাস পাওয়ার সম্ভাবনা আছে সেখানে গ্যাস, যেখানে তেল পাওয়ার সম্ভাবনা আছে সেখান থেকে এই খনিগুলো যাতে এক্সট্রাক্ট করা যায় এবং আমরা নিজেরা যাতে আমাদের এই খনি সম্পদগুলো যাতে দেশের জন্য ব্যবহার করতে পারি, সেইটাও প্রক্রিয়া এগিয়ে চলছে। হয়তো একটু সময় লাগবে, কিন্তু ইনশাল্লাহ আমরা কিছুদিনের মধ্যে আমরা একটা ভালো রেজাল্ট পাবো। এখন আসুন, এই যে মানুষের এই সমস্যাগুলোকে যাতে বের করে আনতে পারি, দেশের মানুষ যাতে এই সমস্যা ভোগ না করে, অবশ্যই আমি মনে করি এটা জুলাই শহীদ বলেন, জুলাই যোদ্ধা বলেন, বিগত গণতান্ত্রিক আন্দোলনে যে সকল মানুষ শহীদ হয়েছেন, যারা রাজপথে নেমে এসেছিলেন, এমনকি 1971 সালে যে সকল মানুষ শহীদ হয়েছেন, যারা অস্ত্র হাতে দেশকে স্বাধীন করার জন্য যুদ্ধ করেছেন, নিশ্চয়ই একদম নির্দিষ্ট এইভাবে না হলে এই মানুষগুলো তো এরকমই একটা প্রত্যাশা ছিল এই মানুষগুলো, যে বাংলাদেশের মানুষ যাতে এইভাবে ভালোভাবে বিদ্যুৎ, গ্যাস সকল সুবিধা তারা পেতে পারে। নিশ্চয়ই এটি অন্যতম তাদের একটা চিন্তা ভাবনা ছিল। এখন আসুন, শুধু তো বিদ্যুৎ গ্যাস দিলেই হবে না, নিশ্চয়ই আমাদের দেশের গণতান্ত্রিক সোলজার যারা ছিল, সৈন্য যারা ছিল, তাদের নিশ্চয়ই অন্যতম একটি লক্ষ্য ছিল গণতন্ত্র যেমন অধিকার করা, তাদের লক্ষ্য ছিল গণতান্ত্রিক অধিকারকে প্রতিষ্ঠিত করা যেমন তাদের লক্ষ্য ছিল, একই সাথে নিশ্চয়ই তাদের একটি লক্ষ্য ছিল যে এই দেশের মানুষ যাতে কর্মসংস্থানের ব্যবস্থা তারা করতে পারে। দেখুন, আমাদের দেশে বলে 27 লক্ষ লোক বেকার, 27 লক্ষ বেকার আছে, কিন্তু আমি মনে করি যে 27 লক্ষ না, এর থেকে অনেক অনেক বেশি হবে এই সংখ্যাটি, বেকারের সংখ্যা। এখন এই বেকার সংখ্যাদেরকে আমরা চাইলেই কি আমরা সকলকে বিদেশে পাঠিয়ে দিতে পারবো? বিদেশে পাঠাতে